প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমনা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের দশম শ্রেণীর প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বলে যে পড়াটি রয়েছে জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় ওই বই থেকে। তো আজকের আমরা নিউ সাঁতরা পাবলিকেশনের অন্তর্গত পার্ট 2 ভিডিও ক্লাস নিয়ে এলাম। দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে। দেখো, অনুশীলনী ক্লাস করব। এর আগে আমরা পার্ট 1 ভিডিও ক্লাস করে দিয়েছি। পার্ট 1 ভিডিও ক্লাসে আমি যে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি, তোমাদের যে এমসিকিউ পোরশন ছিল সেই এমসিকিউ পোরশনটা আলোচনা করেছি। আজ আমরা এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব, অর্থাৎ 1 নাম্বার মান বিশিষ্ট প্রশ্ন। এরই মধ্যে আবার শূন্যস্থান রয়েছে এই এসিকিউর অন্তর্গত, সেটা আমি পার্ট 3তে ক্লাস করব। পার্ট 4-এ আবার 2 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। এগুলো এসিকিউর অন্তর্গত। এখানে তোমাদের যে নৈবিত্তিক ধর্মী যে প্রশ্নগুলো থাকে সেই নৈবিত্তিক ধর্মী প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। তো তোমাদের বইয়ের ছবিটা আমি স্ক্রিনে লাগিয়েছিলাম, দেখেছো তো। ওই নিউ যে সাঁতরা পাবলিকেশান আপডেটেড ভার্সান, ঠিক আছে, তো সেই আপডেটেড ভার্সানের বই থেকে ক্লাস করছি। তো দেখো, এখানে ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে, জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে। এখানে দেখো উত্তরটা এরকম, তোমরা পূর্ণ বাক্যে লিখবে। দেখো, জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলে। আর এখানে আমি কমা কমা দিয়েছি, যেহেতু ওই একই শব্দ ব্যবহার করিনি। তোমরা পরীক্ষার খাতায় পূর্ণ বাক্যে লিখবে, এরকম কমা কমা দেবে না, ঠিক আছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন আমরা আলোচনা করছি। দেখো, স্পর্শের প্রভাবে লজ্জাবতীর পাতা মুদে যায়, এটি কি প্রকারের চলন। দেখো, স্পর্শের প্রভাবে লজ্জাবতীর পাতা মুদে যায়, এটি সিস্পোন্যাস্টিক বা স্পর্শব্যাপ্তি চলন, ঠিক আছে। তোমরা যে কোনো একটা নাম লিখতে পারো। তো দেখো, এরপরে তোমরা এভাবেই লিখবে। এরপরে দেখো 3 দাগের প্রশ্ন। দেখো, ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। এই প্রশ্নটা সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে দেখো, শৈবালের আলোকের দিকে চলন, তাহলে উত্তরটা কি লিখবে তোমরা। ট্যাকটিক চলনের একটি উদাহরণ হলো শৈবালের আলোকের দিকে চলন। আর এখানে আমি এবার থেকে ভিডিওটার টাইমিংস ছোটো করার জন্য শুধু উত্তরটা লিখেছি। তো তোমাদের আমি উত্তরের কীরকম লিখবে সেটাও বলে দিচ্ছি, তো দেখতে থাকো। তারপরে দেখো, তাহলে 3 দাগের প্রশ্নটা আরেকবার রিপিট করছি এবং উত্তরটা তার রিপিট করছি। ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। এখানে প্রশ্নটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তো শৈবালের আলোকের দিকে চলন, এটাই হচ্ছে কিন্তু ট্যাকটিক চলনের একটি উদাহরণ। তাহলে লিখবে ট্যাকটিক চলনের একটি উদাহরণ হলো, দাওর জায়গায় হলো দেবে অ্যাট ফার্স্ট, তারপর লিখবে শৈবালের আলোকের দিকে চলন। তারপর দেখো, কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়। 4 দাগের প্রশ্ন ছিল তোমাদের এই বইতে। এখানে উত্তরটা হবে অক্সিন। তো সেদিকে তোমরা লিখবে কি, এই কোণের জায়গায় অক্সিন লিখবে, তারপরে লিখবে হরমোনের প্রভাবে যে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়, তাহলে অক্সিন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়, এভাবে লিখবে, ঠিক আছে। তারপর দেখো 5 দাগের প্রশ্ন আলোচনা করছি। অভিকর্ষজ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়। দেখো, এখানে মূলে হবে, অভিকর্ষজ চলনটা দেখা যায়, তো সেদিক দিয়ে উত্তরটা মূল হবে। এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। তো দেখো, অভিকর্ষজ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়, যেহেতু বলেছে তোমরা লিখবে অভিকর্ষজ চলন উদ্ভিদের, এই কোণের জায়গায় মূল লিখবে, কোণের জায়গায় মূল লিখবে, তারপর লিখবে দেখা যায়, মূলে দেখা যায়, যেহেতু কোন অঙ্গে বলা রয়েছে এই কোন অঙ্গের জায়গায় মূল লিখবে, ঠিক আছে। তারপর দেখো 6 দাগের প্রশ্ন, হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে। দেখো, এখানে যে প্রশ্নটা দেওয়া রয়েছে এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। তো দেখো, এখানে লিখবে গ্রিক শব্দ হরমাও থেকে, তাহলে তুমি এটাই হচ্ছে উত্তর তোমাদের। তো যেহেতু এখানে বলেছে হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে, তো দেখো এখানে লিখবে হরমোন শব্দটি, এই কোন কোনের জায়গায় লিখবে হরমাও, হরমাও গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে, এভাবে লিখবে, হরমাও হবে সঠিক উত্তর। তারপর দেখো 7 দাগের প্রশ্ন। দেখো, অক্সিনের রাসায়নিক উপাদানগুলি কি কি। অক্সিনের রাসায়নিক উপাদান, ঠিক আছে। দেখো, কার্বন সি হবে, হাইড্রোজেন এইচ হবে, অক্সিজেন ও হবে, এবং নাইট্রোজেন এন রয়েছে পরবর্তী পেজে এই যে নাইট্রোজেন এন। তো তোমরা এটা পূর্ণ বাক্যে লিখবে, অক্সিজেনের রাসায়নিক উপাদানগুলি কি কি জায়গায় হলো লিখে কার্বন, তারপর ব্র্যাকেটের মধ্যে তার সংকেতটা দেবে সি, হাইড্রোজেন তার সংকেত দেবে ব্র্যাকেটের মধ্যে এইচ, অক্সিজেন ব্র্যাকেটের মধ্যে তার সংকেত দেবে ও, এবং লিখে তারপরে লিখবে নাইট্রোজেন, ঠিক আছে। তো তারপরে দেখো, পরবর্তী 8 দাগের প্রশ্ন আলোচনা করব। অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কি বলে। আরেকবার বলছি, অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কি বলে। তো এখানে উত্তরটা লিখবে কি, উত্তরটা হবে পার্থেনোকার্পি বলা হয়,
এখানে লিখবে অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে পার্থেনোকার্পি বলে। এই যে কির জায়গায় এই পার্থেনোকার্পি লিখে দেবে, সম্পূর্ণ হয়ে যাবে উত্তরটা। তারপর দেখো একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও। 9 দাগের প্রশ্ন। কি লিখবে? জিব্বেরেলিন হলো নাইট্রোজেনবিহীন হরমোন। জিব্বেরেলিন, তাহলে কি হলো? একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও জায়গায় লিখবে হলো লিখবে জিব্বেরেলিন হলো নাইট্রোজেনবিহীন হরমোন। 10 দাগের প্রশ্ন আলোচনা করছি। শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয়? ঠিক আছে, এখানে যে কোনো একটা লিখতে পারো, IBA বা NAA। ঠিক আছে, তো লিখবে কি না শাখা কলম। ঠিক আছে, তো শাখা কলম সৃষ্টির জন্য কোণের জায়গায় লিখবে IBA অথবা NA, যে কোনো একটা লিখতে পারো। এই কৃত্রিম হরমোন দেওয়া হয়, এভাবেই তোমরা লিখবে। তারপরে দেখো 11 দাগের প্রশ্ন। প্রাণী হরমোনের উৎসস্থল কোথায়? অন্তঃক্ষরা গ্রন্থি। তো তোমরা কি লিখবে? প্রাণী হরমোনের উৎসস্থল এই কোথায় জায়গায় লিখবে? অন্তঃক্ষরা গ্রন্থি বা প্রাণী হরমোনের উৎসস্থল হলো, ঠিক আছে, উৎসস্থল হলো এরকম লিখে তো অন্তঃক্ষরা গ্রন্থি লিখবে, উত্তরটা অন্তঃক্ষরা গ্রন্থি হবে। তারপরে দেখো 12 দাগের প্রশ্ন ছিল তোমাদের এই বইতে, টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? এখানে লিখবে শুক্রাশয়, যেহেতু উত্তরটা হবে শুক্রাশয়, তো লিখবে টেস্টোস্টেরন এই কোণের জায়গায় লিখবে শুক্রাশয় গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এভাবে উত্তরটা লিখবে। তারপর দেখো একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন ছিল এই বইতে, উত্তর হয়ে যাবে অগ্ন্যাশয়। তো তোমরা লিখবে একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও জায়গায় লিখবে হলো লিখবে অগ্ন্যাশয়। ঠিক আছে, উত্তর অগ্ন্যাশয় হবে। তো তারপরে দেখো 13 পর 14 থেকে আসছে। টোটাল তোমাদের এই বইতে হচ্ছে 19খানা প্রশ্ন রয়েছে। তো দেখো 14 নম্বর প্রশ্ন কি বলা রয়েছে? বৃক্কের ওপর কোন গ্রন্থি অবস্থিত? অ্যাড্রিনাল গ্রন্থি প্রতিটি বৃক্কের উপরি প্রান্তে অবস্থিত। তাহলে কি হলো? বৃক্কের ওপর কোন গ্রন্থি অবস্থিত? উত্তর হবে কি না অ্যাড্রিনাল গ্রন্থি প্রতিটি বৃক্কের উপর অবস্থিত। ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয়? পরবর্তী প্রশ্ন ছিল 15 থেকে প্রশ্ন, বিটা কোষ থেকে। তাহলে কি লিখবে? পূর্ণ বাক্য উত্তরটা ইনসুলিন এই কোন কোষ থেকে জায়গায় লিখবে বিটা, মানে কোনের জায়গায় বিটা লিখবে বিটা, তারপর তো ছিল কোষ থেকে নিঃসৃত হয়, যা আছে তা তুলে দেবে। তো উত্তর হবে বিটা কোষ, ইনসুলিন বিটা কোষ থেকে নিঃসৃত হয়। 16 দাগের প্রশ্ন ছিল এই বইতে অনুশীলনীর অন্তর্গত। দেখো সোয়াস কোষ কোথায় অবস্থিত বা কোথায় থাকে? উত্তরটা লিখবে যেটা যে নিউরনের মেডুলারি আবরণ ও নিউরোলোমার অন্তর্বর্তী স্থানে আবারও বললাম সোয়ান কোষ থাকে। আর তোমাদের এই বইতে মানে এই লেখকের বইতে এই যে কোথায় থাকে আবার অনেক বইতে থাকে সোয়ান কোষ কোথায় অবস্থিত এরকম থাকে, কিন্তু তোমাদের এই বইতে যে প্রশ্নটা দেওয়া রয়েছে নিউ আপডেটেড ভার্সানে যে সোয়ান কোষ কোথায় থাকে এরকম থাকে। ঠিক আছে, তো তোমরা লিখবে, আরেকবার বলে দিচ্ছি, নিউরনের মেডুলারি আবরণ ও নিউরিলেমার অন্তর্বর্তী স্থানে সোয়ান কোষ থাকে। ঠিক আছে, 17 তারিখের প্রশ্ন দেখো, আলোচনা করছি 16 পর। অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? লিখবে এটি প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে এবং চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তারপর দেখো আরেকবার বলছি এই প্রশ্নটা 17 তারিখের প্রশ্নটা, আর তার উত্তরটা রিপিট করছি। অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? প্রতিটি প্রতিসারক মাধ্যম, উত্তরটা লিখবে প্রতিটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। তারপরে দেখো 18 দাগের প্রশ্ন, উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো। উত্তর লিখবে কি ইথিলিন হলো যা দ্রুত ফলকে পাকায়। তো এটি হচ্ছে একটি গ্যাসীয় হরমোন। তাহলে উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো যদি বলে তুমি লিখবে ইথিলিন, এটি একটি উদ্ভিদের গ্যাসীয় হরমোন। আর যদি বলে এর কাজ লেখো তখন লিখবে যে যা ফলকে দ্রুত পাকায়। 19 দাগের প্রশ্ন দেখো তথা শেষ প্রশ্ন, পাকস্থলী নিঃসৃত একটি লোকাল হরমোনের নাম লেখো। মানে পাকস্থলীর থেকে নিঃসৃত হয় একটি লোকাল হরমোন, তুমি লিখবে গ্যাস্ট্রিন, যে কোনো একটা দিতে পারো, আর সিক্রেটিন, এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা দিতে পারো। ঠিক আছে, পাকস্থলী থেকে এগুলো নিঃসৃত হয়, তোমাদের একটি লিখতে বলেছে তোমরা যে কোনো একটি দিবে। এখানে আমি দুটি দিয়েছি, তো আমি এখানে দুটো দিয়েছি, তোমরা যে কোনো একটা দিতে পারো। ঠিক আছে, তো এই ছিল টোটাল তোমাদের 19খানা প্রশ্ন এই অধ্যায়ের অনুশীলনীর অন্তর্গত এই বইটির নিউ আপডেটেড ভার্সান যে সাঁতরার এই বইটি। ঠিক আছে, তো 19টা প্রশ্নের উত্তর আমি করিয়ে দিলাম। এরপর আমি তোমাদের পার্ট 3 নিয়ে আসবো, ওখানে শূন্যস্থান পূরণগুলো আলোচনা করব। পার্ট 4-এ 2 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। এরকম করে পার্ট 5 পার্ট 6 এরকম করে ক্লাসগুলো বের করে দেবো। দেখো একটা প্লেলিস্ট করে দিয়েছি, প্রথমেই লিঙ্ক দেওয়া রয়েছে এই বইয়ের, দেখবে নিউ সাঁতরা পাবলিকেশান,
প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, অনুশীলনী প্রশ্ন উত্তর এই নামে দেওয়া রয়েছে প্লেলিস্টটা। অবশ্যই চেক আউট করো এই ভিডিও ডিসক্রিপশানে। এর আগের ক্লাস যেটা বেরিয়েছে এমসিকিউগুলো আলোচনা করেছি, প্রথমেই বলেছিলাম যেটা, সেগুলো সেই প্লেলিস্ট, ওই প্লেলিস্টের মধ্যেই পেয়ে যাবে প্রথমে। তারপর এটা, তারপরে আবার যে যে ক্লাসগুলো বেরোচ্ছে পরবর্তী সময় তোমরা যারা দেখছো ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলছি যে অ্যাড করা রয়েছে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে, এটা আমার বিগ হাম্বল রিকোয়েস্ট। ওকে, তো পরবর্তী ক্লাসগুলো যাতে তোমাদের কাছে নোটিফিকেশান স্বরূপ পৌঁছায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে।